মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে। এবার বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও গণপরিষদের চেয়ারম্যান বিবি নূর। যারা বঙ্গবন্ধুর মতন এমন একজন মানুষকে মর্যাদা দিতে পারে না, আমরা তাদের উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। এবার উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গত 10ই নভেম্বর বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয়। সেখানে নতুন 3 উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়। এদিকে যেখানে দেশের বিভিন্ন দল ক্ষমতা আসার পরও কেউ বঙ্গবন্ধুর ছবি সরানোর সাহস পায়নি, সেখানে কিভাবে উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছে। হ্যাঁ দর্শক, এমনটাই বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তো তার ব্যাপারে কথা বলতে 10 বার চিন্তা করে বলতো, কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের, এতটাই প্রাজ্ঞ, এতটাই বিজ্ঞ, এতটাই সিজন পলিটিশিয়ান। তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো বক্তব্য নিয়ে। তবে শুধু রুমিন ফারহানাই নয়, এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, সেই বিচারের ভার থাকতো জনগণ বিচার। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। সেই সাথে তাদের সাথে সহমত পোষণ করেছেন গণপরিষদের বিভিন্ন লোক। এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে, যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে। তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না, প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে। জনগণ রাজপথে নামা শুরু করছে, প্রতিবাদ শুরু করছে, এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে। এবং সরকার যদি নিজেদের সেফটি চায়, নিজেদের যদি আত্মরক্ষা চায়, তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্নমত এবং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরও বেশি পোক্ত হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন। উনি কিন্তু 1966 সনের থেকে 1972 সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন। সবাই বিরোধিতা করেছে, কিন্তু উনি উনার প্রশ্নে অটল থেকেছেন আর কি। আমরা গলির ভিতরে চালাই, আমরা মেন রোডে উঠি না। আমরা কেন আজকে এত ব্যথা? আজকে কেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। আর আমার বলার কিছু নাই। আপনি গরিবের মা বোন তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করুন। আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুবই একটা কষ্টে আছি। 60 টাকা কেজি খাই, সিম হলো 200 টাকা কেজি। কোন আমরা কমলো? সব জিনিসের দামই বাড়তি, কোনো দামই কমে নাই। ডাক্তার ইউনূস উনি হচ্ছে সুদী সরকার, ওনার হচ্ছে ব্যাংক ব্যালেন্সের দরকার, গরিবের দিকে তো তাকাইতেছে না। উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো আর এই অবস্থা হইতো না জিনিসের পণ্যর। হ্যাঁ হচ্ছে সুদের ব্যবসা, একই পণ্যর দাম কি বুঝবে? হ্যাঁ সুদের ব্যবসার দাম বুঝবো। সরকার তো অশান্তি করে দিয়েছে, নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে? সরকাররা যদি বলতো যে এই জিনিসের দাম কমায় দাও, ঠিকই কম থাকে। প্রিয় দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে।